এ আর বি দিচ্ছি, এটাকে গুণ করে কি হয়ে যাচ্ছে, এ বি হয়ে যাচ্ছে। আর যে গুণের কাজ করে সে হচ্ছে অ্যান্ড গেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ লজিক গেট থেকে একটা গুরুত্বপূর্ণ এবং জটিল কোশ্চেন সমাধান করব। দেখো এই কোশ্চেনটা তোমার দেখি মনে হবে প্রাথমিকভাবে এটা একটা জটিল মনে হচ্ছে, বাট কোশ্চেনটা যখন আমরা সলভ করতে ধরবো তখন দেখবা যে এটা একটা ইজি লাগবে। তো আমরা দেখো কোশ্চেনটাতে কি আছে, বলছে উদ্দীপক 1 হতে প্রাপ্ত আউটপুট একটি মাত্র গেট দিয়ে দেখাও। তো এই যে চিত্রটা রয়েছে লজিক চিত্র, এখানে আমাদের গেট রয়েছে 5টা। এই 5টা গেটকে আমরা একটা গেট দিয়ে দেখাতে পারবো। কিভাবে দেখাতে পারবো সেটা আগে সলিউশন করতে হবে। তাহলে চলো আগে আমরা এটা সলিউশন করে ফেলি, তারপর দেখি যে বাকিগুলো কিভাবে সলভ করা যেতে পারে। তো এখানে আমরা ধরে নেই যে এটা হচ্ছে এফ, তাহলে এফ এর মানটাতে উপর থেকে ক্যালকুলেশন করতে গেলে ঝামেলা হবে, কারণ নিচ থেকে গেলে নিচের উপর উপরের মানটা ডিপেন্ড করতেছে, তাই না? তো আমরা মানটা লিখে ফেলি। তাহলে দেখো, আচ্ছা এটাও করতে পারতাম, যেমন মনে করো এখানে এ যাচ্ছে আর এখান থেকে বিটা এসে বি প্রাইম হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি প্রাইম। আচ্ছা তারপরে এখানে দেখো, এখানে বি প্রাইম, আবার এখান থেকে আচ্ছা এখান থেকে এ এসে এ প্রাইম হয়ে যাচ্ছে, আর এখান থেকে বি এসে বি থেকে যাচ্ছে, অর্থাৎ তাহলে এ প্রাইম প্লাস হচ্ছে বি, কারণ এটা অর গেট। আবার এই দুইটা এখানে এসে কি হয়ে যাচ্ছে, এটা আর এটা দেখো এই লাইন এবং এই লাইন গুণ হয়ে যাচ্ছে, তাহলে ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেট থাকলে অ্যান্ড হলে গুণ দিতাম, আর এখানে সামনে একটা বাবল দেওয়া আছে, আমরা এটাকে ন্যান্ড করা আছে, তাহলে এখানে একটা আমরা কি দিয়ে দেবো, প্রাইম দিয়ে দেবো। তাহলে এই যে আমাদের 5টা গেট দেখলাম, 5টা গেটের আমরা থেকে যদি ফাংশন বের করতে যাই তাহলে ফাংশন আসবে এটা। তো ফাংশনটাকে আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে দেখো এটাকে আমরা ব্র্যাকেটও দিতে পারি। তাহলে এখন ডি মর্গানের যে তোমরা সূত্র জানো, ডি মর্গানের সূত্র হচ্ছে এ বি প্রাইম থাকলে কি লেখা যায়, এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম, তাই না? তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে ধরবো আমরা হচ্ছে বি, তাহলে এ বি প্রাইম তাহলে হবে এ প্রাইম প্লাস এটাকে ধরেছি বি, তাহলে হচ্ছে বি প্রাইম হয়ে যাবে, তাই না? আচ্ছা আরেকটা সূত্র আমরা জানতাম, সেটা হচ্ছে যদি যোগের ক্ষেত্রে হইতো তাহলে হচ্ছে এ প্লাস বি প্রাইম, তাহলে এটাকে লিখতে পারতাম এ প্রাইম ইন্টু হচ্ছে কি বি প্রাইম। আচ্ছা তাহলে আমরা এটা করে ফেলি, তাহলে আমরা যদি এটাকে করি তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে এ প্রাইম ইন্টু হচ্ছে বি ডাবল প্রাইম। বি ডাবল প্রাইম কেন, কারণ মনে করো এখান থেকে যদি আগে একটা প্রাইম থাকতো তাহলে এখানে একটা প্রাইম দিয়ে দিতাম, তাই না? আচ্ছা তারপর প্লাস এটাকে লিখতে পারি এ প্রাইম এ ডাবল প্রাইম, প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ এই সূত্রে বলে প্লাস থাকলে গুণ হয়ে যায় আর বড় প্রাইমটা ভেঙে দুটা হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা এখানে কি দিব, হচ্ছে বি প্রাইম দিব। আবার তোমরা একটা সূত্র জানো, যখন আমরা সরলীকরণগুলো করেছিলাম, সেটা কোনো কিছুর উপর ডাবল প্রাইম থাকলে সেটা উঠে গিয়ে একটা প্রাইম লেখা যায়। তাহলে এই ডাবল প্রাইমগুলোকে যদি আমরা উঠাই দেই, সেটা হচ্ছে এ প্রাইম বি প্লাস হচ্ছে এ বি প্রাইম। আচ্ছা এইটাকে কি লেখা যায় বলো দেখি, এটা এক্স অর গেটের সূত্র, এক্স অর হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাহলে এক্স অর যদি লিখতে চাইতাম তাহলে এভাবে লেখা যেত এ এক্সক্লুসিভ বি, বা এটাকে এভাবে সংক্ষেপে এক্স অর লেখা যায়, তাই না? তো তাহলে এই যে পুরো ফাংশনটা একটা মাত্র গেটে দেখানো যাবে, সেই গেটটার নাম হচ্ছে কি এক্স অর গেট। তাহলে আমরা এখন এক কাজ করব, এক্স অর গেটে এটাকে দেখাই ফেলবো, সেটা হচ্ছে এরকম। এটা যদি আমাদের অর গেট হতো, তাহলে অর গেটে এ আর বি যদি ইনপুট দিতাম তাহলে আউটপুটে পাইতাম কি এ প্লাস বি। আর যদি এটাকে এক্স অর বানাই দিতাম তাহলে এটা হয়ে যেত এক্সক্লুসিভ অর, বা এটাকে আমরা সংক্ষেপে এক্স অর বলি, তাই না? তাহলে দেখো যে উদ্দীপক 1-এ আমাদের যে ফাংশনটা ছিল, এই ফাংশনটাকে বা উদ্দীপকের যে গেটটা ছিল 5টা গেট দিয়েছিল, তাহলে এটাকে আমরা প্রথমে এটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এটাকে কোন গেটে দেখাইলাম, এক্স অর গেটে দেখাইলাম আর কি। তো এই হচ্ছে আমাদের গ নম্বরের সলিউশন। যদিও দেখে প্রাথমিকভাবে এটাকে জটিল মনে হতে পারে, বাট আসলে এত জটিল না, তুমি একটু কয়েকটা লাইন করলেই বুঝতে পারবা যে রেজাল্টটা তোমার কোন দিকে যাচ্ছে। আচ্ছা এবার ঘ নম্বরে আমরা যাব। ঘ নম্বরে কি বলছে একটু দেখো, ঘ নম্বরে বলছে উদ্দীপক 1 ও উদ্দীপক 2 হতে প্রাপ্ত লজিক গেট দিয়ে উদ্দীপক 3 হতে প্রাপ্ত আউটপুটের সমীকরণ বাস্তবায়ন করা যায় কিনা। তাহলে আমরা দেখি উদ্দীপক 1 হতে আমরা কি পেয়েছি, উদ্দীপক 1 হতে আমরা এটা পেয়েছি, তাই না, বা এক্স অর গেট পেয়েছি। এখন উদ্দীপক 2 হতে একটা গেট পাবো, তাহলে আমি এক কাজ করি, এই জিনিসগুলা আপাতত মুছে দিতে পারি। আচ্ছা আমি লিখে দিই, সাইডে লিখে দিব। আচ্ছা এটা গেটও আগে মুছে দেই, দিয়ে তোমাকে ব্যাপারটা দেখাই দেই। তাহলে হচ্ছে কি উদ্দীপক 1 হতে আমরা কি পেয়েছি, উদ্দীপক 1 হতে পেয়েছি আমরা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, বা সংক্ষেপে এটাকে কি বলেছিলাম আমরা, সংক্ষেপে এটাকে বলেছিলাম হচ্ছে এক্স অর। আর এক্স অর এর চিত্রটা হচ্ছে কিরকম, এই যে এটা উদ্দীপক 1 থেকে পেয়েছি। এবার আমরা উদ্দীপক 2 দেখব।
উদ্দীপক 2 এ কি আছে দেখো দেখি। আচ্ছা উপরে নামাইতে হবে। তাহলে উদ্দীপক 2 এ এখানে দেখো এ এসে এ প্রাইম হয়ে যাচ্ছে, বি এসে বি প্রাইম। তাহলে আমরা কি দেওয়া আছে x ইকুয়াল টু কি এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম। এক্স কেন লিখলাম, এর সামনে এক্স দেওয়া আছে। আচ্ছা এটা কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে উল্টা যাচ্ছে, মানে নর গেট আছে। তাহলে এ প্রাইম প্লাস বি প্রাইম, আর যদি নর আছে এই জন্য তার উপর প্রাইম। আচ্ছা তাহলে এটাকে ডি মর্গানের সূত্র আবার ফেলা দিতে পারি। তাহলে হচ্ছে এ ডাবল প্রাইম ইন্টু হচ্ছে বি ডাবল প্রাইম। ডাবল প্রাইম গুলো উঠে গেলে কি হয়, এ বি হয়। আচ্ছা দেখো দেখি এটা কোন গেটের কাজ, এটা হচ্ছে অ্যান্ড গেট, তাই না? কারণ অ্যান্ড এর মতো কাজ করতেছে কেন, কারণ ইনপুটে আমরা কি দিচ্ছি, এ আর বি দিচ্ছি, এটাকে গুণ করে কি হয়ে যাচ্ছে, এ বি হয়ে যাচ্ছে। আর যে গুণের কাজ করে সে হচ্ছে অ্যান্ড গেট। ওকে, এবার আমরা উদ্দীপক 3 এ একটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট। ব্যাপারটা এরকম, কিন্তু এখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট দেখতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে মনে করো এটা যদি একটা সার্কিট হয়, দুইটা যদি ইনপুট হয় আর দুইটা আউটপুট হয়, তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডার। সংক্ষেপে এটাকে এইসে বলা যায়। হাফ অ্যাডার কেন, কারণ হাফ অ্যাডার এ একটা বিট, বি আর একটা বিট, এটাকে যোগ করে, যোগফল কি সামে রূপান্তর করে এবং ক্যারিতে রূপান্তর করে, সাম এবং ক্যারি পাওয়া যায়। তার মানে এটা অবশ্যই হাফ অ্যাডার। হাফ অ্যাডারে অবশ্যই দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকে। আমরা সাম এবং ক্যারিকে এসসি দ্বারা রিপ্রেজেন্ট করি, কিন্তু এখানে তারা এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কাজ করব, সাম এবং ক্যারির মানটা বের করব, বা এখানে এক্স ইউজ করেছে, আমরা এক্স এর মান বের করব। কিভাবে বের করা যায় দেখো, এইখানে এক্স এর মান 1 আছে। কখন 1 পেয়েছি, যখন এ ছিল 0, বি ছিল হচ্ছে 1। আচ্ছা এ যদি 0 হয় তাহলে কি হবে, এ প্রাইম, আর বি যদি 1 হয় তাহলে শুধু বি থাকবে। ব্যাপারটা এরকম, যদি আমাদের এ এর ঘর শুধু এ থাকে তাহলে এর পরিবর্তে 1 লিখবো, বাট এর ঘরে যদি আমার 0 থাকে তাহলে এর উপরে কি দিব, প্রাইম দিব। 0 থাকলে ওই ভেরিয়েবলের ঘরে প্রাইম হবে। যদি মনে করো বির ঘরে 0 থাকে তাহলে বির উপর প্রাইম দেব, আর যদি 1 থাকে তাহলে প্রাইম দিব না। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এইখানে আমরা আউটপুটে 1 পাইছি, কখন, যখন এর ঘরে 0 ছিল। তাহলে এর ঘরে 0 এ প্রাইম, আবার বির ঘরে 1 ছিল, যেহেতু 1 ছিল তাহলে শুধু বি, অর মানে যোগ। আবার এই 1টা করব, যখন এর ঘরে 1 বির ঘরে 0, এর ঘরে 1 তাহলে এর 1 যেহেতু তাহলে প্রাইম হবে না, বাট বির ঘরে 0 তাহলে দিব বি প্রাইম। দেখো আমরা এটাকে এই যে এক্স অর গেট করলাম না, এটাকে এ এক্স অর বি দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা এখানে আর একটা কি পেয়েছি, ক্যারি পেয়েছি। ক্যারিতে কি আছে, এইখানে একটা 1 পেয়েছিলাম, যখন এ 1 বি হচ্ছে 1, তাহলে ওয়াইতে এ 1 যেহেতু আসে তাহলে শুধু এ, বি যেহেতু 1 তার মানে কি হবে, শুধু বি হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে ফুল হাফ অ্যাডারের দুইটা আউটপুট পাইলাম, একটা হচ্ছে এক্স অর এ এক্স অর বি, যেটা আমরা উদ্দীপক 1 এ পেয়েছিলাম, আর একটা পেয়েছি এ বি, যেটা আমরা পেয়েছি উদ্দীপক 2 এ। এখন আমাদের কি বলছে, যদি কোশ্চেনটা আরেকবার দেখে আসি, সেটা বলছে উদ্দীপক 1 ও 2 হতে প্রাপ্ত লজিক গেট। তাহলে এখানে আমরা কোন লজিক গেট পেয়েছি, এক্সঅর গেট পেয়েছি, আর পরেরটাতে পেয়েছি অ্যান্ড গেট। এই এক্সঅর এবং অ্যান্ড গেট দিয়ে উদ্দীপক 3 হতে প্রাপ্ত আউটপুট, উদ্দীপক 3 হতে এক্সঅর এবং এবি পেয়েছি। কি করো, সমীকরণ বাস্তবায়ন করো, যেটা আমরা সমীকরণ অলরেডি বাস্তবায়ন করেছি, এবং বাস্তবায়ন করা যায় কিনা, মানে গেটে বাস্তবায়ন করা যায় কিনা। আমরা সরলীকরণটা করেছি বা মানটা বের করেছি, এখন গেটে বাস্তবায়ন করা যায় কিনা সেটা আমরা দেখব। আচ্ছা গেটে বাস্তবায়ন করা খুবই সহজ। এখানে ব্যাপারটা যদি আমরা ব্লক চিত্র দিয়ে দেখাইতাম তাহলে এটা হইতো, আমরা এটাকে লজিক চিত্র দিয়ে দেখাই। লজিক চিত্র দিয়ে কিভাবে দেখাবো, আমাদের একটা এক্সঅর লাগবে, তাই তো? তাহলে এখানে আমরা এক্সঅর দিলাম, তাহলে এখানে এ আর বি যদি দেই তাহলে পাবো হচ্ছে এ এক্সঅর বি, আর কি পেয়েছি আমরা, এ বি পেয়েছি। তাহলে এইখান থেকে যদি এ আসে আর এখান থেকে যদি বি যায় তাহলে কি হবে, এ বি পাবো, তাই তো? তাহলে এখানে আমরা কি পেলাম, মনে করো সাম পেলাম, আর এখানে পেলাম হচ্ছে ক্যারি, অথবা যেহেতু কোশ্চেনে সাম ক্যারি নাই, এটাকে আমরা বলছি এক্স, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে দেখো এইটা হচ্ছে উদ্দীপক 1 থেকে পেয়েছি, এটা উদ্দীপক 2, আবার এই দুইটা আমরা পেয়েছি উদ্দীপক 3 থেকে। তাহলে উদ্দীপক 1 থেকে এই গেট এবং 2 থেকে এই গেট যেটা পেয়েছি, এটা উদ্দীপক 3 এর প্রাপ্ত যে সমীকরণ আছে তাকে বাস্তবায়ন করলাম। তো দেখো কোশ্চেনটা প্রাথমিকভাবে একটু তোমাদের, আমার কাছেও কঠিন লেগেছিল যখন আমি দেখেছিলাম প্রথম দিকে, পরে দেখলাম যে না, দেখি কি করা যায়। তো এটাকে সলিউশন করতে গিয়ে দেখা এভাবে করা যায়। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কলেজে থাকতে পারে, তো কলেজে এই কোশ্চেনগুলোকে তুমি এভাবে সলিউশন করার ট্রাই করবা। তো আশা করি তখন তোমার কাছে একটু ইজি লাগবে। বাট এরপরে যদি সমস্যা হয়, আমি যদি রেগুলার এই ধরনের ভিডিও আপলোড
দিতে থাকবো। তো আশা করি এই জিনিসগুলো প্র্যাকটিস করে তোমার আর সমস্যা এখানে থাকবে না। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি, এগুলো প্র্যাকটিস করো বেশি করে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।